তো বন্ধুরা, ভারত বিশ্বের প্রথম দেশ হল যারা কোনো ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ক্যাপেবল ব্যালিস্টিক মিসাইলকে শুট ডাউন করেছে। গতকাল ভারতীয় সেনা পাকিস্তানের তরফ থেকে হামলা করা সমস্ত হাতিয়ারকে শোকেস করেছিল, যেখানে আশ্চর্যজনকভাবে এই ছবিটা দেখুন। হাতাব-1 মিসাইল, যা এক ধরনের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল, তাকেও কিন্তু পাকিস্তান ভারতের ওপরে অ্যাটাক করেছিল। আর শুধু তাই না, আর্মির তরফ থেকে যে ভিডিও রিলিজ করেছে সেখানে পাকিস্তানের শাহিন-3 নিউক্লিয়ার মিসাইলের ছবিও ছিল। অর্থাৎ সহজ ভাষায়, ভারত পাকিস্তানের ওপর স্ট্রাইক করার পর পাকিস্তান দিল্লির ওপর যে অ্যাটাক লঞ্চ করেছিল সেটা নর্মাল ড্রোন অ্যাটাক ছিল না, ওটা অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ক্যাপেবল এই জাতীয় ব্যালিস্টিক মিসাইলের অ্যাটাক ছিল। এই কারণেই কিন্তু ভারতের পাল্টা হামলায় ভারতীয়দের মিলিটারি ইনস্টলেশন, মেইনলি 11টা বেসকে ধ্বংস করে দেয়। আর বন্ধুরা, এটা কিন্তু গোটা বিশ্বে সম্ভবত প্রথম ঘটনা যেখানে এই ধরনের নিউক্লিয়ার ক্যাপেবল কোনো মিসাইলকে ফায়ার করা হয়েছে অন্য দেশের ওপর। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হলো, এই দুটো মিসাইলকেই ভারত কিন্তু সফলভাবে শুট ডাউন করেছে, তাও আবার স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে, যার নাম আকাশ। ফলে আপনি নিজেই কল্পনা করুন, ভারতকে ঠেকাতে পাকিস্তান ওদের নিউক্লিয়ার ডকট্রিন তৈরি করেছে, যাতে কোনো দিন ভারত পাকিস্তানের ওপর কবজা করতে না পারে আতঙ্কবাদী হামলা সত্ত্বেও। আর যদি ভারত চেষ্টা করে, ওরা ভারতের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করে দেবে। এখন এই সমস্ত নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য পাকিস্তানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2-3টে মিসাইল ছিল, যার মধ্যে একটা শাহিন, যেটা লং রেঞ্জে প্রায় 2700 কিলোমিটার দূরে অ্যাটাক করতে সক্ষম, আর দ্বিতীয় মিসাইল ছিল ট্যাকটিক্যাল নিউক্লিয়ার মিসাইল, যার নাম হাতাব। এই মিসাইলের বিশেষত্ব হলো, এগুলো অ্যাকচুয়ালি ভারতের ওপর হামলার জন্য। যদি ভারত মনে করেন যে পাকিস্তানের ভেতরে ঢুকে পড়ল বা পাকিস্তানের একটা বড় এরিয়া ক্যাপচার করে নিত, তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য। অর্থাৎ সহজ ভাষায় এটাকে একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। মনে করুন যে ভারত পাকিস্তানের দখলে থাকা আমাদের কাশ্মীরের যে অংশ তাকে ফেরত নিয়ে এল, তো পাকিস্তান সেই সময় এই হাতাব নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করতো পিওকেতে, এবং তার সাথে এই নিজের এলাকায় যেখানে যেখানে ভারতের সেনা ঢুকেছে তার উপরেও এই মিসাইল দ্বারা বম্বিং করবে। এতে কী হবে, ওই সমস্ত এরিয়ায় পুরো যে ভারতীয় গ্রাউন্ড ফোর্স রয়েছে তারা তো শেষ হতো, উল্টে এই এলাকা একটা বাফার জোন হয়ে যেত, আর নিউক্লিয়ার রেডিয়েশন পেরিয়ে ভারতের গ্রাউন্ড ফোর্স ওদিকে যেতেই পারত না। অর্থাৎ পিওর একটা জিহাদি মানসিকতা। যাই হোক, এই দুটো স্ট্র্যাটেজিতেই পাকিস্তান ভারতের পুরনো সরকারগুলিকে বোকা বানিয়ে বা ভয় দেখিয়ে আমাদের বিরুদ্ধে আতঙ্কবাদকে ব্যবহার করেছে। কিন্তু যেভাবে ভারত এই দুটো মিসাইলের হামলা এবার ঠেকিয়ে দিয়েছে, তারপর কিন্তু আর কোনো নিউক্লিয়ার মিসাইল হামলার ভয়ই থাকছে না। কারণ যদি পাকিস্তান নিউক্লিয়ার ওয়ারহেডের সাথে এই মিসাইল অ্যাটাক করে, তাহলে তো ভারত যেটা ঠেকাতে পারবে তাতে কোনো সন্দেহ নেই। আর বন্ধুরা, আপনারা একটু মনে করেন, প্রধানমন্ত্রী মোদির নিজস্ব বয়ান ছিল রাত 8টায় যে এখন আর নিউক্লিয়ার ধমকি কাজে আসবেই না। উনি এতটা কনফিডেন্সের সাথে কথাটা এই কারণেই বলেছিলেন যে আমরা অলরেডি এই নিউক্লিয়ার হামলার মেন দুটো মিসাইলকে ডিস্ট্রয় করে পাকিস্তানের ক্ষমতা তো দেখে নিয়েছি। ফলে এক তো ভারত বিশ্বের প্রথম দেশ হল যাদের কাছে অ্যাকচুয়ালি ফুল প্রুফ নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর ক্ষমতা রয়েছে, যেটা ব্যাটেল ফিল্ডে ভারত প্রমাণও করেছে। রাশিয়া, আমেরিকা, চায়না কেউ কিন্তু আজ পর্যন্ত কোনো নিউক্লিয়ার ক্ষমতাযুক্ত ব্যালিস্টিক মিসাইল শুট ডাউন করেনি, যা ভারত করে দেখাল, তাও আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে, যেটা সম্পূর্ণ স্বদেশী সিস্টেম। এবার জাস্ট কল্পনা করুন যে আমাদের এমআরসাম, BMD শিল্ড এগুলো কতটা মারাত্মকভাবে কাজ করবে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে। তো ভারতের জন্য এটা একটা খুশির খবর, কারণ পরবর্তী হামলায় এটা দারুণ কাজে আসবে, আর কোনো দেশের থেকে নিউক্লিয়ার হামলার থ্রেট ভারতের থাকল না।